সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি 52 সংবাদে। সাথে আছি আমি আফসানা রহমান। এখন দেখবেন বিস্তারিত। আমিরাতে রয়েছেন দিরাই উপজেলার অসংখ্য প্রবাসী, কিন্তু নেই কোনো সামাজিক সংগঠন। আমিরাতে একজন প্রবাসী মারা গেলে মৃতদেহ দেশে প্রেরণে ভোগান্তি ও আর্থিক সমস্যার সম্মুখীন হয়। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে ও অসুস্থ প্রবাসীদের পাশে দাঁড়াতেই তৈরি করা হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই। সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই আয়োজিত বনভোজন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ২রা ডিসেম্বর আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল কাসিস পার্কে আয়োজিত বনভোজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসিরুল হক। সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের কৃতি সন্তান ও কমিউনিটি নেতা আব্দুল মালিক মল্লিক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান ও কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা কামাল হোসেন সুমন, শাহিন মিয়া, তারা মিয়া বাকুল, ফজলুর রহমান পাপ্পু, সৈয়দ মারুফ নুরি, মুজাহিদ আলী, রহমত আলী, ইসমত আলী, হেলাল আহমেদ সহ আরও অনেকে। এছাড়া দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন কারি আবু রুকিয়ান। ও মিলন মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ সভাপতি হাবিজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান মিয়া, অর্থ সম্পাদক আজিজুল হক, আয়োজক কমিটির সদস্য প্রতাপ খান, জুয়েল মিয়া, ফজলু মিয়া, নূর আহমেদ, জিলাল মিয়া, রাশিন চৌধুরী, জুয়েল রানা, ফরহাদ তালুকদার, রাশিদুল হক, রাজু চৌধুরী প্রমুখ। শুরুতেই প্রবাসীরা দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। নির্ধারিত সময় শেষে খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে সাধারণ সম্পাদকের টিম বিজয়ী হয় এবং রানার্স আপ হয় অর্থ সম্পাদকের টিম। অন্যদিকে মহিলাদের বালিশ বদল ও পুরুষদের লটারি খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কার ও অতিথিদের সম্মাননা জানানো হয়। বনভোজন শেষে উপস্থিত দিরাই প্রবাসীরা সদস্য ফর্ম পূরণ করেন এবং অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার প্রস্তাবনা প্রকাশ করেন। স্নিগ্ধা সরকার তিথি, 52 টেলিভিশন।